পারি। আরেকটি সুখবর আছে, তওবা করলে শুধু পাপ ক্ষমাই হয় না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাপকে পুনরায় নেকি দ্বারা পরিবর্তন করে দেন। মনে করেন একজন লোক আপনার আমার সাথে একটা খারাপ আচরণ করেছে, সেই লোকটা আমার আপনার কাছে যদি ক্ষমা চেয়ে ভুল স্বীকার করে নেয়, আমরা হয়তো ক্ষমাটাই করবো, অতিরিক্ত কিছু দেব যে ভাই আপনি যখন এত সুন্দরভাবে আমার কাছে ক্ষমা চাইলেন, ঠিক আছে এখানে আমি 1 বিঘা জমি দিয়ে দিলাম, এটা আপনার এখন থেকে, দেবো নাকি? 10,000 টাকা দিয়ে বলবো এটা আপনি রাখেন? এই কাজ কেউ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়ালু আপনি চিন্তা করুন। দেখুন আমি আয়াতটা পেশ করে দিই, তাহলে একদম সোজা হয়ে যাবে। সূরা আল ফুরকান 70 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, তবে যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। কোরআন আয়াত বলেছি না হাদিস বলেছি? এটা ডাইরেক্ট অনুবাদ, আপনাকে জাল জয়ীব কিছু বলার সুযোগ নাই। আল্লাহ নিজেই বলছেন, বান্দা যখন তওবা করে, ঈমান আনে, সৎকর্ম সম্পাদন করে, এই পিছনে যে পাপটা ছিল, যেই পাপের কারণে সে তওবা করে ফিরে আসলো, ওই পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। তিনি এত বড় দয়ালু। তাহলে আমরা যদি তওবা করি, তাহলে শুধু পাপের ক্ষমাই পাই না, বরং পিছনের কৃত পাপটা নেকিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি এতটা দয়াশীল।